গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম ধর্মনগর মোটর স্ট্যান্ডে অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পার গাড়িগুলিকে আটক করা হয়েছে, ফাইন করা হয়েছে। কিন্তু ম্যাডাম, আমরা দেখতে পেলাম বিগত দিনও এই ডাম্পার গাড়ির বিরুদ্ধে অভিযান করেছেন আপনারা, কালকেও দেখলাম। কিন্তু এগুলি এই রাস্তা ব্যবহার করে রাস্তাঘাট পুরো নষ্ট করে দিচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি যখন থেকে এই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করেছি, তখন থেকেই বিভিন্ন মহল থেকে এই জিনিসটা নিয়ে কমপ্লেন আসছে আমার কাছে। তা আমরা এই জিনিসটাকে রিভিউ করার জন্য আমাদের যে সাব ডিভিশন লেভেল একটা রোড সেফটি কমিটি হয়, আমরা সেই কমিটিটাকে নিয়ে বসেছি। কমিটির মধ্যে পিডাব্লিউডি রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, পুলিশের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, এবং এখানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এবং অন্যান্য যারা রিলেটেড ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে ছিলেন। তো এখানে একটা বিষয় দেখা গেছে যে এই হেভিলি লোডেড যে ভেহিকেলগুলো আছে সেগুলো মানে রাত্র মোটামুটি 8টা-9টার পর থেকেই ধর্মনগরের যে মেইন শহরের রাস্তাগুলো ইউজ করে ওরা কৈলাসহর হয়ে পানিসাগর হয়ে আগরতলার দিকে যায়, এবং রাস্তার মধ্যে একটা মানে হিউজ দিনের পর দিন একটা ভালো রকমের ড্যামেজ হচ্ছে। স্পেশালি পিডাব্লিউডি থেকে এই ব্যাপারে রিপোর্ট এসছে। তো সেটা কার্ভ করার জন্যই আমরা টাইম টু টাইম এইসব বেশ কয়েকদিনই আমরা আমাদের যে জয়েন্ট টিম আছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাফিক দপ্তর থেকে প্লাস আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা জয়েন্ট একটা এনফোর্সমেন্ট রেড করে থাকি। এবং গতকালও সেরকম একটা রেড ছিল, এবং আমরা মোটামুটি প্রায় 9টি গাড়িকে, 9টির বেশি আমরা গাড়ি সিজ করেছি, মানে চেক করেছিলাম, বাট আমরা ফাইন করেছি আমরা 9টি গাড়িকে। তো টোটাল 45,000 টাকা আমরা ফাইন মানে কালেক্ট করেছি। তো এই প্রচেষ্টাগুলো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি যাতে এইভাবে যে মানে আনঅথরাইজড ভেহিকেলগুলো এবং উইদাউট পারমিশন এরা হেভি লোড নিয়ে যে শহরের উপর দিয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটকে নষ্ট করছে, তাতে যে সাধারণ জনগণের যে ক্ষতিটা হচ্ছে সেটাকে যাতে কার্ভ করা যায়। তো সেক্ষেত্রে আমাদের ওই রোড সেফটি কমিটিতে আমরা আমাদের হায়ার অথরিটির কাছে জানাবো যাতে আরও কিছু নাকা পয়েন্ট, অলরেডি একটা পুরনো নাকা পয়েন্ট আছে কৃষ্ণপুর ট্রাই জাংশন, কিন্তু দেখা গেছে যে এই নাকা পয়েন্টের একটা সাইডে একটা মানে হাইট ব্যারিয়ার আছে, কিন্তু আরেকটা সাইড ওপেন থাকায় ওই সাইডটা দিয়েই এই ভেহিকেলগুলো ম্যাক্সিমাম সময় আমাদের ধর্মনগর শহরে ঢুকছে। তো এটা মানে ওই কমিটিতে যখন রিভিউ হয়েছে তখন দেখা গেছে যে এটা যদি এরকম করা যায়, যদি আমাদের হায়ার অথরিটি যদি অ্যাপ্রুভ করেন যে প্রেমতলা চমুনি যেখানে আছে প্লাস বাগবাসা ট্রাই জাংশন যে স্পটগুলো আছে এইখানের মধ্যে যদি একটা নাকা পয়েন্ট বসানো যেত উইথ এডিকুয়েট পুলিশ ফোর্স, তাহলে হয়তো এই যে হেভিলি লোডেড ভেহিকেলের যে একটা দৌরাত্ম্য চলছে সেটাকে অনেকটা ইজিলি কার্ভ করা যেত। তো যাই হোক, আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবসময় সচেষ্ট আছি যাতে আমাদের যতটুকু আমাদের জুরিডিকশনের মধ্যে সম্ভব ততটুকুর মধ্যে আমরা যেন এটাকে ট্যাকেল করতে পারি। তো সেই উদ্দেশ্যেই আমরা টাইম টু টাইম যে বিভিন্ন রকম রেডগুলো বা জয়েন্ট এনফোর্সমেন্ট ড্রাইভগুলো আমরা নিয়ে থাকি।